नमस्कार बंधुरा आमार यूट्यूब चैनल लक्ष्मी थानाते आपनादेर सबाइके स्वागत। आज आमी 2025 साले तृतीय पर्यायक्रमिक मूल्यायनेर पंचम श्रेणीर परिवेश 11 नम्बर स्कूल निर्मल हृदय आश्रम सीसी हाई स्कूल बয়েজ समाधान करब। 1 नम्बर ठीक उत्तरटी निर्वाचन करे पूर्ण वाक्ये उत्तर दाओ। सठिक उत्तरटी निर्वाचन करे पूर्ण वाक्ये उत्तरटी लिखते हबे। 1 माटिर एकटी स्वाभाविक उपादान हलो गाछेर पाता, অ্যালুমিনিয়ামের কুচি, পলিথিনের কুচি, পেনের রিফিলের টুকরো। সঠিক উত্তরটি হবে গাছের পাতা। মাটির একটি স্বাভাবিক উপাদান হলো গাছের পাতা। 1-2 চা গাছ দেখা যায় শুশুনিয়া, জয়চণ্ডী, কোড়ো, দার্জিলিংয়ের পাহাড়ে। সঠিক উত্তরটি হবে দার্জিলিংয়ের পাহাড়ে। চা গাছ দেখা যায় দার্জিলিংয়ের পাহাড়ে। 1-3 যে মাটি জলে গুললে ভালো করে থিতায় না তা হলো বেলে মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি, কোনোটিই নয়। এটি হবে এঁটেল মাটি। যে মাটি জলে গুললে ভালো করে থিতায় না তা হলো এঁটেল মাটি। 1-4 চাষের কাজে ব্যবহার করা হয় কুকুর, বিড়াল, বাইসন, গরু। সঠিক উত্তরটি হবে গরু। চাষের কাজে ব্যবহার করা হয় গরু। 1-5 রসিক বিল অবস্থিত হাওড়ায়, কোচবিহারে, পুরুলিয়ায়, কলকাতায়। কোচবিহারে। রসিক বিল অবস্থিত কোচবিহারে। 1-6 মাস্টারদা নামে পরিচিত ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, সূর্য সেন, বিনয় বাদল দীনেশ। সূর্য সেন। মাস্টারদা নামে পরিচিত সূর্য সেন। 2 নম্বর নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে 2-1 ভারতের সংবিধান কে বানিয়েছিলেন? ভারতের সংবিধান ডক্টর বি.আর. আম্বেদকর বানিয়েছিলেন। বি.আর. আম্বেদকর অর্থাৎ ভীমরাও রামজি আম্বেদকর। 2-2 শিঙি মাগুর কোন ধরনের মাছ? শিঙি মাগুর হলো জিওল মাছ। 2-3 সতীদাহ প্রথা কে রদ করেছিলেন? সতীদাহ প্রথা রাজা রামমোহন রায় রদ করেছিলেন। 2-4 রেশম কীট পালনের জন্য কোন গাছের চাষ করা জরুরি? রেশম কীট পালনের জন্য তুঁত গাছের চাষ করা জরুরি। 2-5 কোথাকার চা পৃথিবী বিখ্যাত? দার্জিলিংয়ের চা পৃথিবী বিখ্যাত। 2-6 প্লেগ রোগীদের কে সেবা করেছিলেন? প্লেগ রোগীদের ভগিনী নিবেদিতা সেবা করেছিলেন। 3 নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3-1 হারভেস্টিং কি? হারভেস্টিং যে যন্ত্রের সাহায্যে করা হয় তার নাম লেখো। হারভেস্টিং এর মাধ্যমে ধানকে খড় থেকে আলাদা করে এক জায়গায় জড়ো করে রাখা হয়। হারভেস্টিং মানুষের পরিশ্রম ও সময় দুইই কমিয়ে দিয়েছে। হারভেস্টিং যে যন্ত্রের সাহায্যে করা হয় তা হলো হারভেস্টার। 3-2 ধাপ চাষ পদ্ধতি সম্পর্কে লেখো। পাহাড়ে ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি কেটে চাষ করাকে ধাপ চাষ বলে। ধাপ চাষে একদিকে যেমন ভূমিক্ষয় কম হয়, অন্যদিকে চাষের কাজে বেশি জায়গাও পাওয়া যায়। 3-3 প্রাকৃতিক সম্পদকে মানুষ কি কি সম্পদ তৈরিতে ব্যবহার করেছে? উদাহরণ সহ আলোচনা করো। 2টি প্রাকৃতিক সম্পদের উদাহরণ হলো কয়লা ও কাঠ, যা দিয়ে মানুষ অন্য বিভিন্ন সম্পদ তৈরি করেছে। যেমন কয়লাকে কাজে লাগিয়ে মানুষ বিদ্যুৎ শক্তি উৎপাদন করেছে। এই বিদ্যুৎ শক্তিকে মানুষ আলো জ্বালাতে, পাখা চালাতে, ট্রেন চালাতে ও বিভিন্ন কলকারখানার কাজে ব্যবহার করে। কাঠ মানুষ কাঠ দিয়ে কাগজ, জানালা, দরজা, টেবিল প্রভৃতি তৈরি করেছে। 3-4 লুপ্তপ্রায় মাছ বাঁচিয়ে রাখার দুটি উপায় লেখো।
দুটি লুপ্তপ্রায় মাছের উদাহরণ দাও। লুপ্তপ্রায় মাছ বাঁচিয়ে রাখার উদাহরণ হলো কোন কোন মাছ লুপ্তপ্রায় তার তালিকা প্রস্তুত করতে হবে। 2 নম্বর, লুপ্তপ্রায় মাছ বাজারে কেনাবেচা বন্ধ করতে হবে। 3 নম্বর, লুপ্তপ্রায় মাছের ডিম বা চারা পঞ্চায়েতের মাধ্যমে বিলি করতে হবে। 4 নম্বর, লুপ্তপ্রায় মাছ ধরা নিষিদ্ধ করতে হবে। সরপুঁটি, ন্যাদোষ এরা হলো লুপ্তপ্রায় মাছ। 3-5 আমরা সাধারণতন্ত্র দিবস হিসেবে কোন দিনটি পালন করি, কেন আমরা এই দিনটি পালন করি? আমরা সাধারণতন্ত্র দিবস হিসেবে প্রতি বছর 26শে জানুয়ারি পালন করি। এই দিনটি ভারতের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই দিনে ভারতের সংবিধান কার্যকর হয়েছিল। 3-6 মাটির শ্রেণীবিভাগ সংক্ষেপে আলোচনা করো। মাটি সাধারণত 3 প্রকার: এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি। যে মাটিতে কাদার ভাগ বেশি এবং মাটির কণাগুলো বেশ বড় তাকে এঁটেল মাটি বলে। যে মাটিতে বালির ভাগ বেশি তাকে বেলে মাটি বলে। যে মাটিতে বালি ও কাদার ভাগ সমান সমান তাকে দোআঁশ মাটি বলে। 3-7 তিতুমির কে? তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন কেন? তিতুমির একজন বিপ্লবী যিনি বাঁশের কেল্লা তৈরি করেছিলেন। তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজ আর তাদের দেশীয় সঙ্গী জমিদারদের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে লড়াই করেছিলেন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।